সঠিক নিয়মে কিভাবে আপনি আপনার ইউটিউবে ভিডিও আপলোড করবেন সেটা আমি আজকে আপনাদেরকে মোবাইল দিয়েই দেখাবো। তো এখান থেকে আপনারা ফার্স্টে চলে যাবেন ক্রোম ব্রাউজার এবং এখান থেকে আপনি সার্চ করবেন ওয়াইটি স্টুডিও বা ক্রিয়েটর স্টুডিও সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনাদের যদি ইমেল অ্যাড করা থাকে ক্রিয়েটর চাপ দেওয়ার পর দেখবেন উপরে একটা অপশন আছে আপলোড ভিডিওস, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে একটু উপরের দিকে আসলে এখানে আছে আপনার সিলেক্ট ফাইলস, এখানে ক্লিক করলাম। তারপর আমরা এখান থেকে আমাদের ফাইলের ভিতর থেকে আমাদের ভিডিওটা নিব, যেহেতু সেহেতু আমাদের ফাইলটা সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এখানে ভিডিও আমার এটা আছে, তো আমি আমার ভিডিওটা নিয়ে নিলাম। আমার ভিডিওটা সিলেক্ট করার পর এখানে যে কাজগুলো আছে এগুলো অনেক ইম্পর্ট্যান্ট, সো এগুলো আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন। তো এখানে আপনাদের যে লেখাটা থাকবে এই টাইটেলটা আপনারা উঠাই দিবেন, এটা অ্যালগরিদমের পক্ষ থেকে এভাবে দেওয়া হয়, আপনারা এটা উঠাই দিবেন। টাইটেল দেওয়ার চেষ্টা করবো ভিডিওর সাথে মিল রেখে। কপিরাইট ফ্রি MUSIC, কপিরাইট ফ্রি মিউজিক। তো আমি এখানে আমার টাইটেল দিতেছি, আপনারা এরকম আপনাদের ইসের সাথে মিল রেখে টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এটাকে বাংলাতেও একটা টাইটেলটা বাংলাতেও আমি একটা করে দিব, ইংলিশ বাংলা দুইটাতেই দিব, কারণ অনেকে অনেকভাবে সার্চ করে যেহেতু। সো বাংলাতে সার্চ করলে বাংলাতে খুঁজে পাবে এবং ইংলিশে সার্চ করলে ইংলিশে। কপিরাইট ফ্রি মিউজিক, আশা করি দেখতে পাচ্ছেন। তো আমি এটা হচ্ছে আপনার কপি করব, এখান থেকে পুরোটাই কপি করে নেব আমি। এখন এখান থেকে কপি করার পর আমি এটা জাস্ট আমার এই ডেসক্রিপশন বক্সের উপরে ট্যাপ করব, ট্যাপ করে ধরে এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমি এখানে আমার ভিডিও সম্পর্কে কিছু লিখবো, এখানে আপনারা লিখবেন আপনাদের মতো। আমি এখানে লিখতেছি হাউ ক্যান ইউ ফাইন্ড copyright free music for use your video background, BACKGROUND background। তো আমি এখানে আবার কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবো, এখানে ধরেন কপিরাইট ফ্রি, আবার হ্যাশট্যাগ দেবো এখানে কপিরাইট ফ্রি মিউজিক, ঠিক আছে। দুটো হ্যাশট্যাগ দিলাম, আপনাদের মতো দিয়ে নেবেন। আর এখানে আমি আমার হচ্ছে আপনার কন্ট্যাক্ট মি অন ফেসবুক, তারপর এখানে আমি আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দিব। ফেসবুক পেজের লিঙ্কটা জাস্ট পেস্ট করে দিলাম, আপনারা আপনাদেরটা দিবেন। আচ্ছা, তারপরে এখান থেকে আমি লিখে দিলাম থ্যাংকস ফর WATCHING, দেখার জন্য ধন্যবাদ, ঠিক আছে। এবার আমি এখান থেকে থাম্বনেলটা সেট করে দিব। তো আমি এটার উপরে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আমি হচ্ছে আপনি প্লেলিস্ট সিলেক্ট করলে সিলেক্ট করতে পারেন। এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস এটাতে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে ডান দিকে নিচে সেখানে নেক্সট করে দিলাম। এরপর একটু উপরে সেখান থেকে আপনার হচ্ছে দেখেন দুটো অপশন আছে, অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন, আর একটা আছে অ্যাড কার্ডস, ঠিক আছে। এখান থেকে আপনাদেরকে দেখায় জিনিসটা, না হলে বুঝবেন না। এখান থেকে আমি তারপর ক্লিক করে দিলাম। তারপর দেখেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার ভিডিওর মধ্যে আপনি হচ্ছে লাস্টে যে আপনার যে দেখায় যে আরও ভিডিও দেখুন, বা হচ্ছে আপনার আরও যে আপনার ভিডিও লাস্টে যে ভিডিওগুলো দেখায় বা এন্ড স্ক্রিনগুলো দেখায়, ঠিক আছে, ওইটা জাস্ট আমি এই যে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমি চুজ স্পেসিফিক ভিডিও, এটার উপরে ক্লিক করলাম। এখন আমি আগের যে ভিডিওগুলো আছে এগুলো মানুষ দেখতে পাবে, মানে ভিডিওর শেষে এগুলোকে প্রোভাইড করবে, হ্যাঁ, সাজেস্ট করবে দেখার জন্য। তো আমি এখান থেকে আমার ইচ্ছা মতো দিয়ে দিলাম। তারপর এখান থেকে উপরে যে সেভ, এটার উপর ক্লিক করে দিলাম।
এরপর দেখেন আরেকটা জিনিস আছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনার অ্যাড কার্ডস। এখানে আমার হচ্ছে যে ভিডিওর উপরে কোনায় সাইডে যে দেখাই কার্ডস, আমি এখন অ্যাড করব। তো আমি এটা 1 মিনিটে একটা রাখলাম। আমি এখানে 2টা কার্ড ব্যবহার করব, 1 মিনিট একটা রাখলাম। এখান থেকে ভিডিওসের পর ক্লিক করলাম, তারপর এখান থেকে আমি এটার কার্ড সিলেক্ট করে দিলাম। তারপরে আবার এখান থেকে 2 মিনিটে আসলাম, এখান থেকে 2 মিনিটে আরও একটা কার্ডস আমি যোগ করব। তো কার্ডের পর আবার ক্লিক করলাম, তারপর ভিডিওর পর ক্লিক করলাম। এরপরে এখান থেকে এই যে ভিডিওটার উপর ক্লিক করলাম, তাহলে এই যে এখানে এরকম দেখাবে ভিডিওর মধ্যে যে কীভাবে ইউটিউবে কাজ করবেন, দেখছেন এরকম দেখাবে, জাস্ট ডেমো। তারপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করলাম আমি, ব্যাস এখানে কাজ আমার শেষ। দেখেন 2টাতে রাইট বাটন উঠে গেছে। এরপর আমি এখান থেকে নিচে আসলাম, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন আরও কি দেখাচ্ছে আমাকে, এখানে চেকিং আছে, এখানে নো কপিরাইট। দেখছেন আমার ভিডিওতে যে কোনো কপিরাইট নেই, এটা ওরা মানে ফাইন্ড করে পাইছে, নো ইস্যুস ফাউন্ড, সব কিছু ঠিকঠাক আছে। এখান থেকে আবার নিচে গেলাম, তারপর এখান থেকে আমি নেক্সট করে দিব আবার। তো নেক্সট করার পর দেখেন এখানে একটা ইন্টারেস্টিং পার্ট আছে, এখানে সেভ ফর পাবলিশ। এখানে প্রাইভেটলি আপনি করতে চাচ্ছেন শুধু আপনি দেখবেন এরকম, নাকি আনলিস্টেড করতে চাচ্ছেন যেটা হচ্ছে আপনি চাইলেই মানুষ দেখতে পাবে, নাকি ডিরেক্ট পাবলিক। আমি জাস্ট পাবলিক করবো, এই জন্য আপনি নিচে সেটাস প্রিমিয়ামও করতে পারবেন, এখান থেকে শিডিউল সেভ করতে পারবেন, মানে আপনি এখানে কখন ছাড়তে চাচ্ছেন, কবে, কোন তারিখে, ঠিক আছে। এটা করতে চাইলে আপনি একটা আলাদা পার্ট, যেহেতু আমি এখানে পাবলিক করে দিলাম। তারপর এখান থেকে আমি নিচে এসে আপনি চাইলে এখান থেকে আপনার ভিডিওর যে লিঙ্ক দিয়ে দিছে, দেখছেন এই লিঙ্কটাও আপনি কপি করে আপনার ফ্রেন্ডের কাছে বা প্রয়োজনীয় জায়গায় শেয়ার করতে পারেন। এখানে পাবলিকে চাপ দিলাম, পাবলিশে চাপ দেওয়ার পরে এখন আমার ভিডিও শেয়ার করা হচ্ছে ইউটিউবে। তো দেখেন, ঠিক আছে, সব শেষে আমার ভিডিওটি ইউটিউবে শেয়ার করা হয়ে গেছে। তো আপনারা এভাবে যদি আপনাদের চ্যানেলে ভিডিও পাবলিশ করেন, তাহলে ইনশাআল্লাহ খুব ভালোভাবে এবং নিখুঁতভাবে পাবলিশড হবে, এবং এর দ্বারা আপনারা ফলাফলটা অনেক ভালো পাবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।